আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা কাহফের ২৭ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি রাব্বিকা। আল্লাহ বলেন, হে রাসূল, রবের কিতাব হতে আপনাকে ওহির মাধ্যমে যা প্রেরণ করা হচ্ছে তা আপনি তেলাওয়াত করুন। লা মুবাদ্দালা লিকালিমাতিহি, আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন নাই, এগুলি চিরন্তন, স্থায়ী, কখনো এর পরিবর্তন হবে না। ওয়ালান তাজিদা মিন দুনি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া আপনি কোনো আশ্রয়স্থল পাবেন না, একমাত্র আশ্রয়স্থল আল্লাহ। ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, আপনি ধৈর্য ধারণ করুন ওদের সাথে যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে। ইউরিদুনা ওয়াজহাহু, তারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনি তাদের থেকে চক্ষু ফিরিয়ে নেবেন না, দৃষ্টি ফিরিয়ে নেবেন না। এই উদ্দেশ্যে তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া, যে আপনি দুনিয়ার কোনো সৌন্দর্য লাভ করবেন, দুনিয়ার কোনো সৌন্দর্য অর্জন করবেন, এমন উদ্দেশ্যে তাদের থেকে আপনি দৃষ্টি ফিরিয়ে নেবেন না। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু, এবং ওদের আনুগত্য করবেন না যাদের অন্তরকে আমি গাফেল করে রেখেছি আমার জিকির হতে। আমার কোরআন থেকে তাদের অন্তর গাফেল, তাদের মন এই কোরআনকে গ্রহণ করছে না। ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে নিজের কামনা বাসনার অনুকরণ করে, কল্পনার অনুকরণ করে। ওয়াকানা আমরু ফুরুতা, এবং তার কাজগুলি সীমালঙ্ঘন। তো এতে শানে নজুল বললেই কথাটা স্পষ্ট হয়ে যাবে। মুজের গোত্রের সর্দার উয়াইনা বিন হাসান ফাজারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার সাথে আরও কিছু লোকজন ছিল। এসে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রসুল কিছু গরিব সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। খাব্বাব, সালমান, তারপরে বেলাল, এ ধরনের কিছু গরিব সাহাবী, তাদের গায়ে পশমি পোশাক, ছেঁড়াফাটা পোশাক, এবং তাদের মধ্যে কেউ খেজুর পাতা চিড়ে চিড়ে মানে সুতার কাজে ব্যবহার করছে, জামা সেলাইয়ের জন্য প্রস্তুত করছে। এই অবস্থা দেখে উয়াইনা বিন হাসান ফাজারি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের দুর্গন্ধ, এদের শরীর থেকে যে দুর্গন্ধ আসে, শরীরটা দুর্গন্ধময় ঘোরার মতো, আপনাকে এগুলো কষ্ট দেয় না? আমরা মোদের গোত্রের সর্দার, আমরা আসছি যে আমরা ইসলাম গ্রহণ করব, আর আমরা ইসলাম গ্রহণ করলে আমাদের দেখা দেখি অন্য মানুষরাও ইসলাম গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে। মানে আমরা ইসলাম গ্রহণ করবো এবং আমাদের ইসলাম গ্রহণ দেখে অন্যরাও ইসলাম গ্রহণ করবে, কিন্তু আমরা আপনার অনুকরণ করতে পারছি না এই লোকগুলোর জন্য। এদেরকে আপনি হটান, আমরা যখন আসবো তখন এদেরকে আপনি দূরে রাখেন, অথবা তাদের জন্য আলাদা মজলিস করেন, আমাদের জন্য আলাদা মজলিস করেন। এভাবে যখন আল্লাহ রসুলকে বলা হলো, তখন আল্লাহ রসুল দিনের খাতিরে চিন্তা করলেন যে নেতারা ইসলাম গ্রহণ করলে তাহলে তার অনুগতরা, অনুসারীরা ইসলাম গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ রসুল এ ব্যাপারে মোটামুটি সম্মতি দিয়েছিলেন। তখন ওরা বললো যে এটা আমাদেরকে জন্য আপনি একটা লিখিত চুক্তিনামা দেন যে আমরা যখন আসবো তখন আপনি তাদেরকে দূরে রাখবেন এবং আমাদের জন্য পৃথক মজলিস হবে, ওদের জন্য পৃথক মজলিস হবে। তো আল্লাহ সেটা লিখিয়ে দেওয়ার জন্য কাগজ কলমও তলব করেছিলেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে হাজির হলেন, করে এই আয়াত নাযিল করলেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে, আপনি তাদেরকে ত্যাগ করবেন না। তাদেরকে ত্যাগ করে দুনিয়ার সৌন্দর্য অর্জন, অর্থাৎ দুনিয়ার সৌন্দর্য বলতে এখানে এই নেতাদের সামনে আমরা বৈঠক, এটা একটা দুনিয়ার একটা সৌন্দর্য এবং এটা একটা দুনিয়ার আনন্দের বিষয়। কাজে এটার জন্য আপনি এই দরিদ্রদেরকে ত্যাগ করে তাদেরকে নিয়ে বৈঠক করবেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং এভাবে আয়াত নাযিল করলেন। এবং এ সম্পর্কে কোরআন পাকে অন্য জায়গায় আছে, ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুলু সালামুন আলাইকুম। ওইসব লোক যখন আপনার কাছে আসে যারা ঈমান এনেছে, দরিদ্র মানুষ, তখন আপনি তাদেরকে সালাম বলুন। তো সম্মানিত সুধী, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল আর এ ধরনের কোনোদিন যে দরিদ্রকে তার কাছ থেকে তাড়িয়ে দেননি। এবং
এখানে ওয়েন ইবনে হাসান ফাজারির কথা ব্যাপারে যেটা বলা হয়েছে যে অকান আমরু ফুরুতা, তার কাজ সীমালঙ্ঘন। এখানে তাফসীরকার বলছেন যে তার কথা সীমালঙ্ঘন হচ্ছে যে সে বলেছে যে আমরা ইসলাম গ্রহণ করলে আমাদের অনুগতরাও ইসলাম গ্রহণ করবে, এটা ছিল সীমালঙ্ঘন। ইসলাম গ্রহণ তাদের ইসলাম গ্রহণের উপরে নির্ভর করে না, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাদেরকে হেদায়েত দান করবেন তারা হেদায়েত লাভ করবে। তো এই জন্য কোনো মানুষ যদি মনে করে যে আমি ইসলাম গ্রহণ করলে ওরাও ইসলাম গ্রহণ করবে, না, ইসলাম তার অধীনে না যে সে ইসলাম গ্রহণ করলেই অন্যরা ইসলাম গ্রহণ করবে, এরকম কথাটা বলা এটা সীমা লঙ্ঘন। এই জন্য আল্লাহ বলছেন যে তার কাজগুলি হচ্ছে সীমা লঙ্ঘন। কাজেই আল্লাহ রসুলকে নিষেধ করে দেওয়া হলো যে আপনি কখনোই দরিদ্রকে দূরে রাখবেন না এবং আপনি তাদের জন্য আলাদা মজলিস এবং ধনীদের জন্য আলাদা মজলিস, এই ধরনের পরিকল্পনা আপনি করবেন না। আল্লাহ রসুল যা চিন্তা করেছেন তিনি কল্যাণের জন্য চিন্তা করেছেন, কিন্তু আল্লাহ সবসময় তার কাজে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিতেন যে এইভাবে আপনাকে কাজ করতে হবে। অকুলুল হাক্কুমের রাব্বিকুম, আপনি বলেন যে এই জিকির, এই কোরআন, এটা রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে সত্য। ফামান শাহ ফালিউমেন অমান শাহ ফালিয়াকুর, যে চায় সে যেন ইমান আনে আর যে চায় সে যেন কুফরি করে। মানে আল্লাহ তাআলা সমানভাবে এটা উপস্থাপন করলেন। যার ইচ্ছা সে বিশ্বাস করবে, যার ইচ্ছা সে অবিশ্বাস করবে। কেন? ইন্না আতাদনা লিল যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছি। জান্নাত জাহান্নাম উভয়টাই ভরা হবে। আমি জাহান্নামদের জন্য আগুন প্রস্তুত রেখেছি। আহাতাবে সুরাদে কুহা, এবং তাদের বেষ্টনীটা হবে আগুনের। সারাদেখ হলো মানে প্রাচীর বা দেওয়াল। তো এই তাদেরকে যে দেওয়াল ঘিরে রাখবে সেই প্রাচীরটা হবে আগুনের প্রাচীর। আগুনের প্রাচীর তাকে ঢেকে রাখবে। ওয়াইয়াস তাগুসু, যখন তারা পানির জন্য প্রার্থনা করবে, উগাসুবে মায়ান কাল মহলে, তখন তাদেরকে এমন পানি সরবরাহ করা হবে যেটা গলিত তামার মতো আকারের জায়দ, তেলের গাদ যেরকম ঘন এরকম, অথবা গলিত তামা, সোনার উপর তামা গলাতে যে পরিমাণ উত্তাপ লাগে সেই পরিমাণ উত্তপ্ত গরম দূষিত পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামীদের পুজ, রক্ত, অপবিত্র জিনিস এগুলাকে ওভাবে উত্তপ্ত করে তাদেরকে পান করতে দেওয়া হবে। এতই গরম সেই পানিটা হবে ইয়াসবিল উজুহ, তাদের চেহারা ভুনা করে ফেলবে। পানিটা যখন মুখমণ্ডলের কাছে যাবে তখন এই পানির গ্যাসে ধোঁয়ায় তাদের চেহারাটা ভুনা হয়ে যাবে। দেখেন এই কথাটা কিন্তু কোরআন, এটা কিন্তু হাদিস না, কোরআন। এমন এক কোরআন যেখানে কোনো সন্দেহ নাই। সে এত গরম ইয়াসবিল উজুহ, যে চেহারাটাকে ভুনা করে ফেলবে, মানে চেহারার গোশত সিদ্ধ হয়ে যাবে। বেশ আর শরাব, কত নিকৃষ্ট পানীয়, সাত মুরতাফাকা, এবং কত নিকৃষ্ট আবাসস্থল। কাজেই আল্লাহর এই জিকির, এই কোরআন, যারা কোরআনকে অবিশ্বাস করবে, রাসূলের অবাধ্য হবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই সংবাদ আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। আর আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত রেখেছেন। এই আগুন কিন্তু জালেমরাই সৃষ্টি করেছে। কিভাবে? তার বদামল জমা হয়েছে, সেই বদামলের বিনিময়েই আগুন তৈরি হয়েছে। এখানে যেন এটা মনে করা না হয় যে আল্লাহ বলছেন আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, তা আল্লাহ নিজের পক্ষ থেকেই তাদেরকে তাদের জন্য একটা আগুন প্রস্তুত রেখেছেন। আল্লাহ প্রস্তুত রেখেছেন, কিন্তু সেটা তাদের সাপ্লাই অনুযায়ী। তারা যেভাবে সরবরাহ করেছে আগুনের জ্বালানি, পাপ কাজ, সেই জ্বালানি দিয়েই আল্লাহ তাআলা তাদের জন্য আগুন তৈরি করে রেখেছেন। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে এই আগুনটা জ্বালিয়ে রাখেন নাই, তাদের সাপ্লাই থেকেই এই আগুনটাকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কে কী পরিমাণ সরবরাহ দিচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আগুনের জ্বালানি না নেকামল, না জান্নাতের ফুলের বাগান, ফলের বাগান, আপনি কি আপনি পাঠাচ্ছেন আল্লাহর কাছে? এই যা মানুষ সকাল সন্ধ্যা প্রেরণ করছে, কিরামুন কাতিবিন, দৈনিক 2 বার বদলি হচ্ছে। সকালে একবার যাচ্ছে, আবার বিকালে একবার যাচ্ছে। সকালে একদল যায় আর একদল আসে, বিকালে একদল যায় আর একদল আসে। তো এই আমাদের যে আমলটা আল্লাহর দরবারে নেওয়া হয়, ওই আমলটা দ্বারাই তার জন্য জাহান্নামের জ্বালানি তৈরি করা হয়, তার জন্য বেহেশতের সামগ্রী তৈরি করা হয়। এই জন্য আল্লাহ বলেন আমি তৈরি করে রেখেছি, তোমাদের পাঠানো সামগ্রী দ্বারাই আমি তৈরি করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা বিশ্বাস করে
এবং সৎকর্ম সম্পাদন করে। ইন্নাল্লাহ নুদিউ আজরামান আহসান আমালা, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের আমলকে আমি বিনষ্ট করব না। যারা সৎকর্ম করে তাদের উত্তম কাজ যারা সম্পাদন করে, আল্লাহ বলেন তাদের আমলকে আমি বিনষ্ট করব না, তাদের আমল সুরক্ষিত থাকবে এবং তারা দ্বিতীয় জীবনে উপভোগ করবে। উলাইকা লাহুম জান্নাত, যারা সৎকর্ম সম্পাদন করেছে, ঈমান আছে, তাদের জন্য রয়েছে জান্নাত আদন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহিমুল আনহার, এবং এই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত থাকবে। সেই নহরের ট্যাপগুলি তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বাড়িতে স্থাপিত হবে। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির যাহাব, এবং তাদেরকে সেখানে সোনার কাকন পরানো হবে, সোনার চুড়ি, সোনার বেল্ট তাদেরকে পরানো হবে। ইয়ালবাসুনা সিয়াবান খুদ্রেন, এবং সবুজ রঙের রেশমি কাপড় তারা সেখানে পরিধান করবে। মিন সুন্দস ইস্তাবরাক, চিকন এবং মোটা, মানে যেটা তারা পছন্দ করে, যেটা তাদের মনোভূত হয়, তারা চিকন এবং মোটা। আর অনেক তাফসীরকাররা ইস্তেবরাক বলতে মোটা বোঝান না, তারা বলতেন ইস্তেবরাক বলতে মজবুত, চিকন এবং মজবুত রেশম তাদেরকে পরিধান করানো হবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকে, এবং সেখানে তারা সিংহাসনের পরে হেলান দিয়া বসে থাকবে, বন্ধুবান্ধব সাথীদেরকে নিয়ে সিংহাসনে হেলান দিয়া বসা থাকবে। নেমা সওয়াবু, কত উৎকৃষ্ট পুরস্কার, হাসুনাত মুর্তাফাকা, আর কত সুন্দর আশ্রয়স্থল। তো এক জায়গায় গরম পানি, তার ধুমায় চেহারা ঘুনা হয়ে যাবে এবং আগুনের বেষ্টনীর মধ্যে তারা থাকবে। আর অন্য হলো এই যে সুসংবাদ জান্নাতে দেওয়া হলো। কাজেই এটা উপার্জন করার স্থান এই দুনিয়াতে ঈমান আনলে, তওবা করলে, আল্লাহর দিকে ফিরে আসলে, তখন আল্লাহ তাআলা পিছনের অপরাধ ক্ষমা করবেন এবং জান্নাতের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ এটা পূরণ করবেন। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, আল্লাহ বলেন তাদের জন্য দুই ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করুন। দুই ব্যক্তি কারা? জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, তাদের একজনকে আমি দুটো বাগান দান করেছি, মিন আনাবেন, আঙ্গুরের, হাফাফনা নাখলেন, এবং বাড়িটার বেষ্টনী আমি খেজুর গাছ দ্বারা করে দিয়েছি। মানে ওই বাগানের যে বেষ্টনী, বাগানের চতুর্দিক থেকে আবার খেজুর গাছ, ভিতরে বাগান আঙ্গুরের। হাফাফনা নাখলেন, এবং আমি ওই বাগানটা ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা। ও জাআলনা বাইনা হুমা যারা, এবং উভয় ক্ষেতের মধ্যেই রয়েছে, উভয় বাগানের মধ্যেই রয়েছে নানা ধরনের ক্ষেত, নানা ধরনের উৎপাদন। কিলতাল জান্নাতাইনে আতাত উকুলাহা, উভয় বাগানে তার ফলগুলি নিয়মিতভাবে দিচ্ছিল। অলাম তাজলিম মিনহু শাইআ, এবং কোনোভাবেই জুলুম করে নাই, অর্থাৎ কোনোভাবেই কোনো ঘাটতি বা কমতি এটা করে নাই। ও ফাজ্জারনা খেলালাহু আনহারা, এবং এই দুটো বাগানের মধ্যস্থল থেকে আমি নহর প্রবাহিত করে দিয়েছিলাম, যাতে বাগানে পানির সেচের জন্য কোনো সমস্যা না হয়। এভাবে আমি দুটো বাগানের মধ্যেই আমি নহর সৃষ্টি করে দিয়েছিলাম। ওয়াকানালু সামারুন, এবং এই বাগানের মালিকের জন্য রয়েছে সেখানে প্রচুর ফলমূল। ফাকাল সাহেবী, তখন এই ধনী ব্যক্তি তার সাথীকে বলে, ওহু ইউহাবিরহু, যখন তার সাথে সে বাক্য বিনিময় করছিল, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি সম্পদে তোমার চাইতে অধিক সম্পদের মালিক, এবং আমি মজলিসের দিক থেকে সম্মানিত মজলিসের অধিকারী। অর্থাৎ আমি সম্মানিত লোকদের সাথে ওঠা বসা করি, আমার সঙ্গী সাথীরা সব ধনী সম্পদশালী। কাজেই সম্পদ এবং মজলিসের দিক থেকে আমি তোমার চাইতে অনেক সম্মানিত অবস্থানে আছি, অহংকার করলো। ও দাখালা জান্নাত, এরপর সে নিজের বাগানে ঢুকলো। কেমন অবস্থায়? হুয়া জালিমুন লিনাফসিহি, যখন সে নিজের উপরে জুলুম করেছে, অর্থাৎ জুলুম করেছে শিরক বেদাত করে, কিন্তু জুলুমের ফলটা তার উপরে আসবে, এজন্য আল্লাহ বলে সে নিজের উপরে জুলুম করেছে। কলা, এবং সে বাগানে ঢুকে বাগান দেখে বলে, মা আজুন্নান তাবিদা হাজি আবাদা, আমি কখনোই ধারণা করি না যে আমার এই বাগানটা কখনো নষ্ট হবে, এটা কখনো নষ্ট হবে এরকম ধারণা আমি পোষণ করি না। আমার আজুন্ন সাআতা কায়েমাতুন, এবং আমি একথাও চিন্তা করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমার অন্তরে নাই। হ্যাঁ, অলাইন রুদুত্তিলা রব্বি, যদি আমাকে আমার রবের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি এই বাগানের চাইতেও ভালো বাগান, ভালো ঠিকানা, ভালো অবস্থান আমি পাবো। এটা আমাকে আল্লাহ দেবে,
যদি থাকে, না নাই, তার যদি থাকে তো এখানে আল্লাহ আমাকে ভালো দিয়েছে, ওখানে আমাকে আল্লাহ এর চেয়ে ভালো দেবে। এটা হলো তার কল্পনা, শয়তানের পরামর্শ। এগুলি কথা তার হলো। তারপরে তার দরিদ্র সাথী কী বলছে দেন, কলাহু সাহেবহু, তখন তার দরিদ্র সাথী বলল, ওহু হাবিরু, যখন সে তার সাথে বাক্য বিনিময় করছিল, কাফার তাবেল্লাদি খালাকাকবেন তুরাব, তুমি ওই আল্লাহকে অস্বীকার করছো যে আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, সুম্মামের নুতফা, তারপর তোমাকে শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে স্তরে স্তরে তোমাকে একটা ঠিকঠাক মানুষে আল্লাহ রূপান্তরিত করেছেন। সৃষ্টির সূচনা আদম, এই আদম মাটি থেকে, তারপর আদমের থেকে বীর্যের ধারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমরা আপনাদেরকে বলেছি যে সমস্ত মানুষের মাটি আদমের সাথে একসঙ্গে নেওয়া হয়েছিল। তো আদম থেকে হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের যে মাটির অংশটা বা সৃষ্টির অংশটা তাদের মধ্যে ছিল, সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে তার ধারা প্রবাহিত করে দিয়েছেন। তো নুতফা থেকে তোমাকে একটা পূর্ণাঙ্গ মানুষে আল্লাহ রূপান্তরিত করেছেন। লাকিন্নাহু আল্লাহ রব্বি, বরং আমার ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ আমার প্রতিপালক। ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। একমাত্র আমার রব সব কিছুর মালিক, তিনি ছাড়া আর কোনো মালিক নেই। সেই দরিদ্র বন্ধুটি তাকে বলছে,